এখন চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। অবশেষে লাগু হলো সিএএ, দেশ জুড়ে লাগু সিএএ। বিজ্ঞপ্তি জারি মোদী সরকারের। সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র। আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম আজ রাত 10টার মধ্যে কিন্তু লাগু হতে পারে সিএএ, কিন্তু তার আগেই কিন্তু লাগু হয়ে গেল দেশ জুড়ে সিএএ। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। এই সিএএ নিয়ে কিন্তু কম বিতর্ক হয়নি, তারপরেও কিন্তু শেষ পর্যন্ত সিএএ লাগু হয়ে গেল গোটা দেশে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে লাগু হলো সিএএ, দেশ জুড়ে সিএএ লাগু হয়ে গেল। বিজ্ঞপ্তি জারি মোদী সরকারের। সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিন 15 আগেই ঘোষণা করেছিলেন নির্বাচনের আগেই কিন্তু সিএএ কার্যকর হবে দেশে, এবং সেই মতোই কিন্তু সারা দেশে লাগু হয়ে গেল সিএএ। সংশোধিত নাগরিকত্ব আইন চালু করে কেন্দ্রীয় সরকার একদিকে যেমন বহু মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে, তেমনি এই বিষয়টি ভোটের অন্যতম ইস্যু হয়ে উঠবে, তা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আর রইল না। তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলো প্রথম থেকেই বলে আসছে এই আইন অসাংবিধানিক এবং বিভাজনকারী। প্রসঙ্গত 2019 সালে পাশ হওয়া এই আইনে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্ব পাবেন। আপাতত 2014 31 ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া এই সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। বলাই বাহুল্য, ওই 3 দেশের সংখ্যালঘু হিসেবে ভারতে বিবেচিত হবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং জৈনরা। বাংলায় এই আইন মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব নিশ্চিত করবে বলে দীর্ঘদিন ধরেই বলে আসছে গেরুয়া শিবির। 2014 লোকসভা নির্বাচনের প্রচারে এসে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন ক্ষমতায় এলে পড়শি দেশ থেকে বিতাড়িত সংখ্যালঘুদের ভারতে তিনি আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন। বিজেপি সহ বিরোধী শিবির বহুদিন ধরেই অভিযোগ করে আসছিল পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে অমুসলিম অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ও শিখদের ওপর ধর্মীয় কারণে নির্যাতন করা হচ্ছে। তারা ওইসব দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। বিজেপি প্রথম থেকেই বলে আসছিল ওইসব দেশের সংখ্যালঘুদের তারা শরণার্থী মনে করে। অন্যদিকে ভারতে ওই 3 দেশ থেকে ভারতে আসা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের তারা অনুপ্রবেশকারী বলে থাকে। 2014 পরবর্তী 5 বছর নরেন্দ্র মোদী সরকার এই প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপের কথা বললেও শেষ পর্যন্ত আইন করা হয় 2019 ডিসেম্বরে। সংসদে এই সংক্রান্ত বিল পাস হওয়া মাত্রই কিন্তু রাষ্ট্রপতি তাতে সম্মতি দিয়ে দেন। এ ব্যাপারে বিরোধী শিবিরের জোরালো কণ্ঠ বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারেবারেই বলেছেন বাংলায় এই আইন কার্যকর হবে না। তার মতে মতুয়া সহ সকলেই এই দেশে নাগরিক, নতুন করে নাগরিকত্ব প্রমাণ বা গ্রহণের কোনো প্রশ্নই ওঠে না। এখন দেখার এই সিএএ শেষ পর্যন্ত যে লাগু হয়ে গেল, এর পরবর্তী অর্থাৎ লোকসভা ভোটের আগে এই সিএএ নিয়ে আরও কি বিতর্ক অপেক্ষা করছে। নাগরিকত্ব আইন সংশোধনের ফলে লাখ লাখ মানুষ উপকৃত হবেন, এবং অন্য পক্ষের মতে কিন্তু নাগরিকত্ব আইনে ভিটেহারা হবেন কোটি কোটি মানুষ। এই সিএএ নিয়ে কিন্তু সাধারণ মানুষদের মধ্যে বিভিন্ন জল্পনা চলছে, এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে হইচইয়ের মধ্যে কিন্তু এ বিষয়ে বিভিন্ন বিভ্রান্তিও ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আর এমন সময়ে এই সিএএ নিয়ে কিন্তু সিএএ লাগু হয়ে গেল দেশে। বলা যেতে পারে লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে সিএএ লাগু হওয়া নিয়ে কিন্তু অনেক বড় ইস্যু হতে চলেছে এ বিষয়ে লোকসভা ভোটে।
অবশেষে লাগু হয়ে গেল সিএএ, দেশ জুড়ে লাগু হলো সিএএ এবং এ বিষয়ে কিন্তু বিভিন্ন জল্পনা কল্পনা চলছিল, আর এরই মধ্যে দেশ জুড়ে লাগু হয়ে গেল সিএএ। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে। আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে লাইভ জুড়ে আছেন ট্রাইব টিভির আমার সহকর্মী অঞ্জন। অঞ্জন, এই যে সিএএ লাগু হয়ে গেল গোটা দেশ জুড়ে, সাধারণ মানুষের মনে অবশ্যই প্রশ্ন, কি এই সিএএটা কি এবং ভারতীয়দের মধ্যে কতটা প্রভাব পড়বে এবং কাদের জন্য এই সিএএ? তোমাকে প্রথমে যেটা বলবো যে সিএ এর ফুল ফর্মটা আগে সবার আগে জানতে হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ নাগরিকত্ব বিল আইন পাস, অর্থাৎ 12ই ডিসেম্বর বলা যেতে পারে 2019 সালে, যখন তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ, তিনি কিন্তু এই আইন পাস করে দিয়েছিলেন। কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তি প্রকাশ, সেই বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে অনেকগুলো ধোঁয়াশা ছিল। কিছু কিছু জায়গাতে সিএ লাগু করা নিয়ে অনেক কিছু সামনে ইস্যু এসেছিল সামনে। কিন্তু এবারে বাংলার কথা যদি তোমাকে আমি নিয়ে আসি, বাংলাতে কিন্তু সিএ নিয়ে লাগু করা নিয়ে নানাবিধ মতামত ছিল। কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছিলাম শান্তনু ঠাকুরও কিন্তু সিএ নিয়ে একেবারে মত প্রকাশ করেছিলেন যে লোকসভা নির্বাচনের আগেই কিন্তু সিএ ঘোষণা হবে। শুধু শান্তনু ঠাকুর নয়, একেবারে যদি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলি অমিত শাহ, তিনি কিন্তু অনেকবার বলেছেন যে সিএ ঘোষণা হবে, সিএ লাগু হবে, একেবারে লোকসভা নির্বাচনের আগেই হবে। আর ঠিক যেমন কথা তেমনই কিন্তু কাজ। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম একেবারে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে কথা বারবার করে বলছিলেন, তাকে যখন সংবাদ মাধ্যমে কর্মীরা প্রশ্ন করেন যে সিএ কি বাংলায় লাগু হতে আপনি দেবেন, তখন কিন্তু সরাসরি এই কথাটা বললেন যে এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি জারি হয়নি, এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু বলা হয়নি, যা কিছু বলা হয়েছে, যা কিছু শোনা হয়েছে মিডিয়া মারফত শোনা হয়েছে। আমরা প্রথম কিন্তু এই খবর ব্রেক করি, সিএ জারি হবে, সিএ লাগু হবে রাত 10টার পরে। ট্রাইব টিভি প্রথম এই খবর ব্রেক করে, কিন্তু তারপরেই কিন্তু নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাংবাদিক বৈঠক করেন, তিনি বিজ্ঞপ্তি জারি করার কথা বলেন এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পেলাম ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু একেবারে সিএ বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। আমি একেবারে কিছু স্ক্রিনে নিয়ে যাব এই মুহূর্তে। একেবারে যদি আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্টের দিকে যদি তোমাকে দেখাই, তাহলে দেখবে যে এখন এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে গিয়েছে সেই পোর্টাল। তোমাকে সেই ছবি দেখাবো। একেবারে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইনে আপাতত সব কিছু অ্যাক্টিভ থাকছে। এখান থেকে কিন্তু আমরা যেই ছবি একবার দেখাতে বলবো আমার ক্যামেরাম্যান পার্সনকে, দেখো এই মুহূর্তে হাউ টু অ্যাপ্লাই অনলাইন এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ এতদিন পর্যন্ত যেটা বন্ধ ছিল, বলা হচ্ছে এখানে একদম স্পষ্ট লেখা রয়েছে, রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার সেকশন 5(1)(a) অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 মেড বাই এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। অর্থাৎ বলা যেতে পারে 1950 সালের অ্যাক্ট অনুসারে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব আইন, হাউ টু অ্যাপ্লাই অনলাইন সেখানে কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তোমাকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করব, 2014 সালের আগে যারা এসছে তাদেরকে বলা যেতে পারে 3 জায়গার কথা বলা হচ্ছে, এক পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ। এই 3 জায়গার কথা বলা হচ্ছে যারা এখানে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া, এটাই কিন্তু মূল বিষয় সিএ প্রসঙ্গে। এবং এখান থেকে যে প্রশ্নটা আসছে, লোকসভা নির্বাচনের আগেই কেন সিএ ঘোষণা হলো? অনেক রকম কারণ থাকতে পারে, বাকবিতণ্ডা থাকতে পারে, নানান রকম রাজনৈতিক মতামত থাকতে পারে। আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো। আমাদের সঙ্গে আমার সহকর্মী রয়েছে সত্যজিতের সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, যে বিষয় জানা যাচ্ছে সিএ লাগু নিয়ে, এক কথায় বলা যেতে পারে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল, সিংহভাগ এই কথা বলছে, আবার কিছু শতাংশ মানুষ বলছে সিএ সত্যিই কোনো প্রয়োজনীয়তা নেই। এর আগে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন রাজ্যে দেখেছি সিএ নিয়ে নানান রকম প্রোটেস্ট করতে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএ যখন লাগু হবে সেই বিষয় নিয়েও কিন্তু এক প্রকার সরব হয়েছেন। এই বিষয় নিয়ে তোমার মতামত কি? দেখো, এটা কিন্তু অনেক দিন থেকে উঠে আসছে। তুমি জানো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, সে সময় 2006 সালের লোকসভায় তিনি কিন্তু ইস্তফা দেন। এমনকি এই যে বহিরাগতদের নিয়ে কিন্তু বিস্ফোরক করেন যে সিএ লাগু করার জন্য। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন, বিরোধিতা করছেন। এবার এটা যে কেন্দ্র সরকার যে এটা এনেছে, এটা তোমার বিজেপির এজেন্ডাই ছিল বলা চলে প্রথম থেকে। কারণ 2014 সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলো, তখন তো প্রধানমন্ত্রী হননি, বিজেপি কিন্তু এটাকে ইস্যু করেই ভোটে ঝাঁপিয়েছিল। এরপর 2019-এর লোকসভা নির্বাচন ঠিক পরে কিন্তু এই সিএ কিন্তু যে ঘোষণা হয়, তারপর কিন্তু গোটা দেশে আগুন জ্বলে যায়, বিভিন্ন ট্রেন বাস জ্বালিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে তারপরে কিন্তু থমকে গেছিলো। এবার আজ এই লোকসভা নির্বাচন ঠিক আগে তুমি জানো, শান্তনু ঠাকুর বিজেপির বনগাঁ সাংসদ, তিনি কিন্তু বারবার আওয়াজ তুলেছেন যে বনগাঁ যে মতুয়ার আছে, উদ্বাস্তুরা, তারা কিন্তু বাংলাদেশ থেকে আসা, তো তাদের নাগরিকত্ব দিতে হবে। উনি কিন্তু বারবার এই দাবি তুলেছেন। এমনকি অমিত শাহও কিছুদিন আগে বলেছেন যে লোকসভা ভোটের আগেই
সিএ চালু হবে। কিন্তু একটা অদ্ভুত জিনিস সত্যতা যেটা দেখা গিয়েছিল, এর আগে 3বার, বলা যেতে পারে 4বার প্রায় বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, কিন্তু একবারও কিন্তু তার মুখে সিএ প্রসঙ্গ আসেনি। কিন্তু হঠাৎ করেই রাতারাতি বলা যেতে পারে রাত 10টার পরে যেটা লাগু হওয়ার কথা ছিল সেটা ইতিমধ্যেই লাগু হয়ে গেছে। দেখো, এখানে প্রধানমন্ত্রী বিশেষ করে রাজনৈতিক কারণে সুকৌশলে বিষয়টি এড়িয়ে গেছেন, কারণ নিরাপত্তা বলে এই জিনিসটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক দেখে। তো এই জিনিসটা যে সিএ প্রধানমন্ত্রীর মুখ থেকে কিছু বেরোলে সেটা যদি যদি লাগুও হয়, যদি নাও হয়, সেটা তো উনি তো কথার বিরুদ্ধে চলে যাবেন না। তো সেই কারণে হয়তো তিনি সুকৌশলে এড়িয়ে গেছেন। অমিত শাহ কিন্তু এটা নিয়ে বাংলায় যতবার এসেছেন তিনি কিন্তু বলেছেন যে লোকসভা ভোটের আগেই সিএ লাগু হবে, একাধিকবার বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী ইচ্ছে করে, মানে এক কথায় বলা চলে যে উনি ওনার ভাবমূর্তি, যে উনি মানে প্রধানমন্ত্রী হিসেবে, সবার প্রধানমন্ত্রী হিসেবে বিষয়টি এড়িয়ে গেছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের ঘাড়েই ছেড়ে দিয়েছেন আর কি। তার মানে বলা যেতে পারে এক প্রকার স্ট্র্যাটেজি ইউজ করা হলো, মাস্টার স্ট্রোক দেওয়া যেতে পারে একেবারে 2024 লোকসভা নির্বাচনের আগে এই সিএ। না, মাস্টার স্ট্রোক কিনা সেটা তো ভোটের ফলাফল বলবে। তখন দেখো, সিএ নিয়ে প্রোটেস্টটাও কিন্তু কম হয়নি। গোটা দেশে, আমাদের পশ্চিমবাংলা বলো, উত্তরপ্রদেশ বলো, প্রত্যেকটি রাজ্যে কিন্তু প্রচণ্ড প্রোটেস্ট হয়েছিল। এমনকি ট্রেন, বাস বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো এবার কি হবে? আজকে যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেছেন, তিনি কিন্তু বিষয়টি এড়িয়ে গেছেন আপাতত। আজকে বলছে যা বলার কালকে ওর আগে ডিটেলসে জানবেন, কারণ উনি প্রেসের বিজ্ঞপ্তি দেখে উনি কিছু মন্তব্য করবেন না, সরকারি বিজ্ঞপ্তি দেখেই। এটাও উনি কিন্তু বিষয়টি রিজার্ভে রাখলেন। এখন আগামীকাল মুখ্যমন্ত্রী কি বলেন, তার দল এটা কি মত দেয়, সেটার উপরই বাংলার পরিস্থিতি নির্ভর করছে। একেবারে ধন্যবাদ তোমাকে। একেবারে যে কথা বললেন আমার সহকর্মী সত্যজিৎ পাল, একটা জিনিস কিন্তু অত্যন্ত পরিষ্কার। দেখবে, আমরা সবাই জানি, প্রায়শই যারা বিজ্ঞানের ভাষা জানে, নিউটনের 3rd ল, সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া, এবং সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়ার মধ্যে থেকে কিন্তু একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, এই সিএ প্রসঙ্গ নিয়ে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া কিন্তু সবার মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার কারণ কিছু শতাংশ মানুষ বলছে সিএ আমাদের প্রয়োজন, আবার কিছু শতাংশ মানুষ বলছে সিএ কোনো প্রয়োজনীয়তা নেই, একেবারে নিষ্প্রয়োজন। রাজনৈতিক মহলের একাংশ বলছেন সিএ প্রয়োজন, রাজনৈতিক মহলের আরও বাকি যারা রয়েছে তারা বলছে সিএ অত্যন্ত নিষ্প্রয়োজন। এবার সব বিষয় নিয়ে মূলত এক জলঘোলা পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে নাকি হয়ে রয়েছে, এটাই এখন দেখার। প্রশ্ন উঠছে, এই সিএ সত্যিই যদি লাগু হওয়ার পরে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়, তাহলে কিন্তু সামনেই 2024 লোকসভা নির্বাচন। যা বলছিলাম একেবারে বারবার করে ট্র্যাক টিভি বাংলা সেটা প্রকাশ করছে, 15ই মার্চের পরেই কিন্তু লোকসভা ভোটের একেবারে নির্ঘণ্ট প্রকাশ হতে পারে, এবং তারপরে সত্যিই যদি এই সিএ কোনো প্রসঙ্গ আসে এবং লোকসভা নির্বাচনে কতটা ফল তৈরি করতে পারে, সেটাও একটা বড়সড় প্রশ্ন থাকবে। ট্র্যাক টিভি বাংলার নজর থাকবে। কুনাবি অঞ্জন, আরও একটা প্রশ্ন উঠে আসছে, এই যে সিএএ লাগু হয়ে গেল, পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান থেকে যেসব মুসলিম এদেশে এসে বসবাস করছেন, তারা কি তাহলে ভারতের নাগরিকত্ব পাবেন না? যদি না পান, তবে কি তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে? কি বলা হয়েছে সিএএতে নিয়ে? কথা বলা হয়নি কুনামি, কাউকে বিতাড়িত করার কথা এখানে একবারও বলা হচ্ছে না। মানে এটা এক প্রকার তৈরি হয়ে আছে, যারা সিএ এর আওতায় আসবে না তাদেরকে সিএ এর আওতায় আসতে হবে। একবারও কিন্তু এটা বলা হয়নি যে বিতাড়িত করা হবে। এটা রং মেসেজ যাচ্ছে, কোনো রং মেসেজের দিকে যাওয়া উচিত নয়। তার কারণ সিএ প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন লোকেরা বিভিন্ন রকম মতামত দিচ্ছে, কিন্তু সিএ এর যে অ্যাকচুয়াল প্রসঙ্গ, সেই প্রসঙ্গ যদি টানি তাহলে বলতে হবে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা এসছেন তাদেরকে এক প্রকার সিটিজেনশিপ দেওয়া, নাগরিকত্ব দেওয়া।